হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বাংলাদেশ বিকল্প পথে সৌদি আরব থেকে আরও 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে। লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সাগর পথে সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাঙ্কারটি আগামী 20 এপ্রিল লোড করার কথা রয়েছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের। এদিকে বর্তমানে এমটি নর্ডিক পলুকোস নামের একটি জাহাজে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের 6টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির তথ্য অনুযায়ী আগামী 20 এপ্রিল সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে 1 লাখ মেট্রিক টন তেল জাহাজে লোড করা হবে। আরও 1 লাখ টন তেল নিয়ে হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে এমটি নর্ডিক পলুকাস নামের জাহাজ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে 2 জাহাজ মিলিয়ে মোট 2 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে। এতে চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছে বিএসসি।